كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمتي أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمتي أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মেহেরবানি করে দেখুন সূরা আল মাইদা 6 পারা 67 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়া হু ইয়াসিমুকা মিনাল নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কামের ওলি আল্লাহ দরবার, এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই, আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফিজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, মুফতি আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আছেন, অনেকেই আল্লাহর ওলি আল্লাহর পর্যায়ের মানুষ আছেন। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো উন্নত ধরনের মানুষ আছে, কাজে মুখ খোলার মতো অবকাশ কিছু নেই। তবে আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর সেই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই যে আয়াতটা পড়লাম, এর মাঝে হে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমাদের রসুলকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, শেষ নবী। হে রসুল, আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন। আপনার রবের নিকট হতে, আমার আল্লাহ আমার নবীকে আপনার বলে সম্বোধন করে বলছেন। আমার আল্লাহ কিরকম তারে বুঝুন। আল্লাহর তুলনায় কি আমরা কিছুই? তবু আল্লাহ কিরকম সম্মান দিয়ে কথা বলছেন, নবীকে কত ভালোবাসেন, কত ভালোবেসেছেন। বলছে, হ্যাঁ আমার রসুল, রবের নিকট হতে, আপনার রব মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব অর্থাৎ আল্লাহ, তোমার রবের নিকট থেকে যেটা আমি অবতীর্ণ করেছি, যেটা অবতীর্ণ করা হয়েছে, সেটা কি? এই কালাম পাক, হ্যাঁ, তা প্রচার করুন। এই কালাম পাকের কথা প্রচার করতে বলেছেন, কিন্তু প্রচার করুন, আর যদি না করেন তবে রিসালাত পৌঁছলেন না।
যদি প্রচার না করেন তাহলে রিসালাত, যে নবী পাকের যে রিসালাতের কাজের জন্য পাঠিয়েছে, সেই প্রচার কাজ আর করলে না, তাহলে কি হবে? তাহলে আর আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দেন না অবিশ্বাসীদের, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ হেদায়েত দেন তাদেরকেই, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ হেদায়েত করেন, আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা নবীর দরবারে আসেন। আর নবী যখন থাকে না, নবীরা বর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে তারাই আসতে পারে। আর আল্লাহ যাদের ভালোবাসে না, তারা চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও নবীর দরবার বা কামেল ওলি আল্লাহর দরবার পাবে না। তা আমরা আজকে সুফি আজম গাজীর দরবারে এসেছি, আল্লাহ আমাদের ভালোবেসেছেন, সেই জন্য আমরা আসতে পেরেছি। তা নয়তো আমরা এখানে কেউ আসতে পারতাম না। এই দরবারটা হলো কামেল ওলি আল্লাহর দরবার। এই দরবারটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ, একই দরবার আছে। হ্যাঁ, তা নবীদের কাজ হলো কি? তাই নবীদের কাজ, আমার আল্লাহ কি বললেন, যে নবী আমি যেটা তোমার কাছে অবতীর্ণ করেছি, অর্থাৎ পাঠিয়েছি, এই কালাম পাক তো আল্লাহ পাঠিয়েছেন কার কাছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই তো? এই কালাম পাকের কথাগুলো প্রচার করো সব মানুষের কাছে, সারা বিশ্ববাসীর কাছে প্রচার করে দাও। কালাম পাকে আল্লাহ বলে, হে নবী তোমার কাজ হবে শুধু প্রচার করা। আল্লাহ বলছে, নবী তোমার কাজ হবে শুধু প্রচার করা, তুমি প্রচার করে দাও। আমার এই বাণী কালাম পাকের কথাগুলো তুমি শুধু প্রচার করে দাও। কে শুনলো আর কে শুনলো না এটা তোমার দেখার নয়। কে শুনলো, অনেকে আমরা একটা সাধারণ কথা বলি, অনেককে আমরা বলি ভাই নামাজ পড়ো না। কেউ কথা শুনে পড়ে, আবার কেউ বলে না পড়বো না নামাজ, সামনাসামনি প্রতিবাদ করে, কি হবে নামাজ পড়ি, অনেক খারাপ কথাও বলে। তাই বলছে এই যে প্রচার করতে গেলে অনেক খারাপ কথা শুনতে হবে, তোমার কিছু করার নেই। কে কি শুনলো আর না শুনলো এটা তোমার কাজ নয়, তোমার কাজ হলো শুধু প্রচার করা। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে এই আল্লাহর বাণী প্রচার করেছেন সব জায়গায়। কত জায়গায় গিয়ে মার খেয়েছেন, মেরে রক্তাক্ত হয়ে দিয়েছে একদম। তায়েবে প্রচার করতে গিয়ে তায়েববাসীরা একদম উল্টে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করেছে, পাথর মেরে শরীর রক্তাক্ত করে দিয়েছে, মরে যায়, অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার নবী পাকের কাছে চলে যায় একবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নেই, হুঁশ নেই। জিবরাইল আলাইহিস সালাম গিয়েছেন, আস্তে আস্তে একটু জ্ঞান হলো, একটু একটু শরীরটা সুস্থ হলো। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, যারা আপনাকে এরকম ক্ষত বিক্ষত করেছে সেই পুরো দেশটাকে আমি উড়িয়ে দেব, পুরো দেশটাকে উল্টে যত লোক আছে ওই দেশে সব মেরে ফেলবো আমি, বলো তুমি কি চাও? বলছে না না, ওদের যদি মেরে ফেলো তা আল্লাহ বলার লোক থাকবে না। আমাকে আমার উপরে অত্যাচার করেছে, ওরা না জেনে অত্যাচার করেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, আপনার নবী তো বলছে যে আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন আমার নবী যখন ক্ষমা করেছে আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। তাহলে আমার নবীর দয়া কত বড় দয়া। সেই নবী মার খেয়েছে কিন্তু প্রতিশোধ নেননি, প্রতিশোধ দেয়নি। আরো বহু প্রমাণ আছে। হ্যাঁ, মক্কাবাসীরা তো মেরে ধরে জোর করে বের করে দিয়েছে বাড়ি থেকে, ঘর ছাড়া দেশ ছাড়া করে দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ যা ছিল সব লুটতরাজ করে নিয়েছে, বাড়ি ঘর গুলো সব দখল করে নিয়েছে। যেসব সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছায়ার মতো থাকতো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সবাই পাগল হয়ে গেল যে আমার নবী যেখানে গিয়েছে আমরা সবাই সেখানে চলে যাব। কারো কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি সব সব ফেলে চলে গেল। একজন লোক যাচ্ছে, তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, একটা ছোট বাচ্চা,
আর নিজে যাচ্ছে, আর কিছু পুটলিতে কিছু টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আমার নবী চলে গেছে যেখানে সেখানে যাব। গেটে ধরেছে, মক্কার সীমানায় ধরেছে, তুমি কোথায় যাবে? না আমি নবীর কাছে যাব। তা তুমি নবীর কাছে যাবে, এই বউটা তোমার স্ত্রী, এ তো আমাদের মক্কার মেয়ে, একে মক্কায় রেখে যাও, একে নিয়ে যেতে দেবো না আমরা। বলে আলহামদুলিল্লাহ, ওকে রেখে দাও। এই ছোট বাচ্চাটা, এটাও মক্কার ছেলে, এটাকেও নিয়ে যেতে দেবো না। বলে আলহামদুলিল্লাহ, একে নিয়ে নাও। বলে তোমার কাছে যে টাকার পুটলিটা আছে, ওই টাকাটাও মক্কার টাকা, ওটাও দিতে হবে। মানে সবই ফেলে দিচ্ছি, আমি রিক্ত হস্তে চলে যাব, তবু আমি নবীর সঙ্গ ছাড়বো না। নবীকে তারা এরকম ভালোবেসেছিল। হ্যাঁ, তা কিভাবে নবীর অত প্রিয় হলো? এই কালাম পাকের মাধ্যম দিয়ে তারা এইরকম হয়েছিল। একমাত্র কালাম পাকের মাধ্যম দিয়ে সাহাবারা এইরকম হয়েছিল। তারা জীবনের সবকিছু ত্যাগ করতে পেরেছিল, কিন্তু নবীর সঙ্গে সব ত্যাগ করেননি। তারা সব ছেড়ে চলে গেল। তারপরে যখন মক্কা বিজয় হলো, তখন তো যারা অত্যাচার করেছে সব ঘরের মধ্যে ঢুকেছে, লুকিয়েছে, চোরের মতো হয়ে গেছে। এখন নবী পাক এসে কি প্রতিশোধ নেয় আমাদের? আমরা তো দেশ ছাড়া করেছি, ঘর বাড়ি সব নিয়েছি, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিতে গেছে, এখন আমাদের ওটা কচু কাটা করে দেবে, সবার কিছু করার থাকবে না। কি করব? সব ভয় ভীত সন্ত্রস্ত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করে দেন, হে মক্কাবাসী, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, কোন রকমের অত্যাচার তোমাদের উপর হবে না, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি কোনো প্রতিশোধ দেব না তোমাদের উপরে, তোমরা যে যেখানে আসো থাকো শান্তিতে, তোমাদের উপরে আমি কোনো অত্যাচার করব না। বাস, সাহাবারা সব ঠান্ডা হয়ে গেল, আর কিছু করতে পারল না। আরো ডিক্লেয়ার ঘোষণা করে দিলেন যে হে সাহাবারা, বা হে আমার সঙ্গী যারা, তোমরা যে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলে, তোমাদের যে সব বাড়ি ঘর গুলো ছেড়ে দিয়ে গিয়েছিলে, সেই বাড়ি ঘরে মক্কাবাসীরা সব বাস করছে। ওই যারা যারা বাস করছে ওদেরই থাকবে, ওই ঘর আর তোমরা নিও না। কেন? তোমরা আল্লাহর জন্য ওই ঘর ছেড়ে দিয়েছিলে, এখন আল্লাহর জন্য সেই ঘর তোমরা ছেড়ে দাও, তোমরা নিও না। তাই দেখুন কিরকম ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ করেছেন। তাই তিনি কারোর প্রতিশোধ নিতে চাননি। হ্যাঁ, প্রতিশোধ নিতে চাননি। তাই তো তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সেরা মানুষ। তিনি তিনি বিশ্ব নবী, সারা বিশ্বের নবী। তার আদর্শটা কি? ক্ষমার আদর্শ, ক্ষমা। হ্যাঁ, মারের বদলে কোনো মান নয়, ক্ষমা। ক্ষমা ছিল তার আদর্শ, সর্বপ্রথম আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। সেই প্রচার করতে গিয়ে এই যে বলছে, নবী তুমি প্রচার করো, কেউ মানবে কেউ মানবে না, কেউ তোমাকে মারবে, তোমার কথা শুনবে না, অপমানজনক কথা বলবে, কিন্তু তুমি অপমানজনক কথা বলবে না। তোমাকে আমি দারোগা করে পাঠাইনি। হ্যাঁ, তুমি মানুষের সঙ্গে আজিজি এনকেসারির সঙ্গে কথা বলবে, ভদ্র নম্রতার সঙ্গে কথা বলবে। আমার আল্লাহ বলে দিচ্ছেন সব। আর সেই কথাগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে পালন করেছে। তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরবার, সেই দরবার এই আজানগাছের দরবার, একই দরবার আছে, একই দরবার। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলো বাতি জ্বালিয়েছিলেন, সেই বাতি থেকে আলো জ্বালিয়েছে সাহাবারা, সাহাবাদের বাতি থেকে তাবিঈনরা, তাবিঈনদের বাতি থেকে তাবিঈনরা, তাবিঈনদের বাতি থেকে ওলি আল্লাহরা আলো জ্বালিয়েছেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোটা, সেই আলো আর এই শেষ আলো একই হবে না আলাদা হবে? একই হবে তো। তাহলে একই দরবার আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার, একই দরবার আছে। আমাদের নসিব খুবই বুলন, আমাদের মুর্শিদগণ সব বলে গেছেন যে বাবা, হাক্কানি দরবারে যারা এসেছে তাদের নসিব বুলন, নসিব। হ্যাঁ, যে দরবারে শুধু আদবের সঙ্গে বসলে 100 বছরের বেরিয়া ইবাদতের সব তার আমল নামায় জমা হবে, এই দরবারে। তাই এই আদর্শটা কি? দরবারে বেরিয়া ইবাদতের সব, মানে আমরা ইবাদত করি, আমাদের ইবাদত কারো 10% কবুল হয়, কারো
15% কবুল হয়, কারো 20% কবুল হয়, কারো 30% কবুল হয়, কারো 40% কবুল হয়। যে যেমন ভাবে ইবাদত করে তার ইবাদত সেই অনুযায়ী। পরীক্ষা ছেলেরা বসে না 100 ছেলের মধ্যে, সেইরকম পার্সেন্টেজ যেমন নম্বর পায়, ফার্স্ট পায় বেশি, তারপরে কম কমতে কমতে আসে না। তাই নামাজি আমরা যারা সবাই আছি, নামাজ একসঙ্গে পড়লাম, পরীক্ষায় দেখা গেল যে কারো কারো হয়তো কেউ ফেল করে গেছে নামাজে, কেউ হয়তো কাছাকাছি গিয়েছে, কেউ আবার ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে, বেশি নম্বর পেয়ে গেছে। নামাজ নামাজ এমন ভাবে পড়েছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাদের। তা এই নামাজ কবুল করতে গেলে আমরা সাধারণ মানুষের নামাজ কবুল হয় না, হয় না, কিন্তু আল্লাহ মেহেরবান, কবুল করে নেন, কবুল করে নেন আল্লাহ। আল্লাহ চান যে আমাদের ইবাদত গুলো শুদ্ধ হোক। তা সেই এই দরবারে যখন আমরা বসে আদবের সঙ্গে শুধু বসে থাকবো, আর কিছু করব না, তাই 100 বছরের ইবাদতের সব হবে বেরিয়া ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো অহংকার নেই, কোনো ভুল ত্রুটি নেই, নিষ্কলুষ ইবাদতটা হবে। এর জন্য কোনো যেমন এই টিক মারা জানো প্রশ্ন পরীক্ষায় পড়ে না, একটার প্রশ্নের নম্বর 1, টিক মারলে পাবে 1, আর একটা প্রশ্নের নাম্বার 5, যত ভালো লেখো পাবে 4, যত ভালো লেখো পাবে 4.5, তার বেশি পাবে না। তাই আমরা টিক মারা প্রশ্নটা করব না আগে। এইগুলো হচ্ছে সেই টিক মারা প্রশ্ন। এই দরবারে এসে বসবো আদবের সঙ্গে, তাহলে ওই 100 বছরের বেরিয়ে ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আরো কি পাওয়া যাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা আসে তুমি বসার জায়গা দিতে পারো না, আমাদের এই দরবারে যারা আসে আমরা জায়গা দিতে পারি না। তাই সালানার সময় আমার মুর্শিদরা হাত জোর করে বলে, বাবা তোমরা আল্লাহর মেহমান, তোমাদের যেভাবে যতখানি করার প্রয়োজন ছিল আমি সেটা করতে পারিনি বাবা, এজন্য আমাকে ক্ষমা করো। আমার মুর্শিদ হাত জোর করে এরকম করে। তাই আজকে দেখো, আজকে অবস্থা, যারা এসেছেন আমরা সবাইকে ঠিক মতো জায়গা দিতে পারিনি, সবাইকে ভালোভাবে বসার সুযোগ সুবিধা করে দিতে পারিনি। এই জন্যে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমাদের ক্ষমা করবেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারে যারা আসবে বসার জায়গা যদি না পায়, কোনো মানুষ যদি উঠে গিয়ে কোনো একজন লোককে বসার জায়গা করে দেয়, আমি আল্লাহ ওই লোকটাকে কাল জান্নাত কিয়ামতে জান্নাতে তার জায়গা করে দেবো। এটা কি কষ্ট হবে খুব? এটা এই এই উপার্জনটা করতে কষ্ট হবে বেশি, কষ্ট হবে বেশি। আমরা যে লেখাপড়া জানি না, ও কথা জানি, সেও যদি এটা করে সেই নাকি ভাবে জান্নাত পেয়ে যাবে। লেখাপড়া শিখে যদি বড় ডিগ্রি, এখান থেকে 1 মাইল ডিগ্রি, কিন্তু যদি সে যদি একটা লোককে বসতে না দেয়, সে ধরুন লন্ডন থেকে বা অন্য জায়গা থেকে সে বড় ডিগ্রি নিয়ে চলে এসছে, যত ডিগ্রি আছে ইসলামিক সব ডিগ্রি নিয়ে চলে এসছে, বড় ডিগ্রিওয়ালা, কিন্তু সে বসে আছে, তার পাশে একজন বৃদ্ধ মানুষের দাঁড়িয়ে আছে, সে যদি না ওঠে বসে, তাহলে সে কি এই নাকি পাবে? একজন মূর্খ লোক যে কিছু জানে না, কথা জানে না, অক্ষরই চেনে না, সে যদি উঠে সঙ্গে সঙ্গে তার জায়গাটা করে দেয়, তাই সে লোকটা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে বসাবে। আল্লাহ বলেছে এই কথা। আল্লাহর কাছে কোনো বংশ নেই, আল্লাহর কাছে কোনো শিক্ষা নেই, আল্লাহর কাছে কোনো জাত নেই। আল্লাহ কি দেখে? আল্লাহ দেখে তার দিলটা মানুষের। আল্লাহ শুধু দিলটা দেখবে, আল্লাহ কোনো বংশ দেখবে না, কোনো শিক্ষা দেখবে না, কিছু দেখবে না, দেখবে দিলটা কেমন দিল নিয়ে সে আমার সঙ্গে কথা বলছে। তাই তাজকিরাতুল আউলিয়ার একটা ঘটনা আছে, হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো বড় সুদখোর ছিলেন, তা তিনি তওবা করেছেন ওলি আল্লাহর দরবারে গিয়ে, ওলি আল্লাহ হাসান বসরি রহমতুল্লাহর দরবারে গিয়ে তওবা করলে এই সংক্ষেপে বলছি তার তওবাটা কবুল হয়ে গেছে, তওবা কবুল হয়ে গেছে, তিনি ওলি আল্লাহ হয়েছেন। সেই হাসান বসরি রহমতুল্লাহ একদিন নামাজ পড়াচ্ছেন মসজিদে, আর ওনার পাশ দিয়ে যাচ্ছেন হাসান বসরি রহমতুল্লাহ, ওনার মুর্শিদ যাচ্ছেন, যে হাসান হাবিব আজমি নামাজ পড়াচ্ছে তো উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে পারে না, এটা কেরাত পড়তে পারে না, আর আমি ওর মুর্শিদ, যদি ওর পেছনে নামাজ পড়ি আমার নামাজ হবে না, বলে চলে গিয়েছে, পড়েননি, আলাদা ভাবে পড়ে নিয়েছে নামাজ। রাত্রে গিয়ে বাড়ি শুয়ে আছে, স্বপ্নে দেখাচ্ছে, ওহে হাসান, তুমি জীবন ভোর আমার কাছে যেটা চাচ্ছিলে
সেটা তুমি ওই দিন পেতে যদি তুমি হাবিবের পেছনে ইক্তেদা করতে। কেন আল্লাহ? তুমি হাবিবের জবানটা দেখেছো, তার দিলটা দেখোনি। হাবিব উচ্চারণ করতে পারবে, জবানটা দেখেছো তুমি, তার দিলটা দেখোনি। কেমন দিল নিয়ে সে আমার সঙ্গে কথা বলছে। তাই আল্লাহ বিচার করবে কোনটা? দিলের বিচার করবে আল্লাহ। আমরা যদি বলি যে আমি বিরাট একজন জ্ঞানী, আমি সারা বিশ্বের শিক্ষা অর্জন করেছি, এই কথা যদি আমার মনে থাকে, তাহলে একবার স্মরণ করুন আদাজিলের কথা। আদাজিলের চেয়ে বড় আর শিক্ষিত কেউ ছিল? এত তো ফেরেশতা ছিল, সব কেউ ছিল, কিন্তু সে ফেরেশতাদের সর্দার হয়ে গেল কত অল্প দিনে। এত ইবাদত বন্দি, আসমানে কোনো জায়গায়, আসমান জমিয়ে কোনো জায়গা ফাঁকা ছিল না, সেজদা করে সব 6 লক্ষ 7 লক্ষ বছর ইবাদত করে ফেরেশতার সর্দার হয়ে গেছে। একটা কথা শুধু বলেছে যে আমি আদমের চেয়ে বড়, আর কিচ্ছু করেনি, মারেনি বা কিছু টাকা চুরি করেনি, কিচ্ছু করেনি। একটা কথা বলেছে, যার জন্য তার অত বড় ডিগ্রি চলে গেল, পোস্ট চলে গেল, ফের সর্দারের পোস্ট চলে গেল, আর যত ইবাদত বন্দি গেছে সব নষ্ট হয়ে গেল। তাহলে অহংকার হচ্ছে সবচেয়ে পতনের মূল। অহংকার করা যাবে না। আল্লাহ দেখবে কোনটা। অহংকার তোমার বলেছি কণা পরিমাণ অহংকার। সূচের আগা, সূচের অগ্রভাগ কিরকম সরু, তার অগ্রভাগে যতটুকু জিনিস ধরবে, ওই রকম পরিমাণ যদি অহংকার দিলের মধ্যে থাকে, তাহলে তুমি জান্নাতে পাবে না। আর ওই রকম যদি তোমার ঈমান থাকে, সুচাগ্র পরিমাণ ঈমান থাকে, দোজখ তোমাকে জ্বালাতে পারবে না। তাহলে বিচারটা কোথায় হবে বাবা? দিলের সঙ্গে বিচার হবে, দিলের বিচার হবে। দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই দিলের রোগ হয় না? দিলের রোগটা কি? দিলের কি রোগ হয়? আমাদের তো রোগ হয়, কারো কারো টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, জ্বর হয়, তারপর কত রোগ, আমাশা হয়, হ্যাঁ, কত রোগ আছে, হাজার হাজার রোগ আছে, হয় না? কেউ আমাশায় ভুগছে, কেউ পেটের অসুখে ভুগছে, হ্যাঁ, বিভিন্ন রকমের রোগ আছে তো। হ্যাঁ, আবার আজকাল ক্যান্সার হয়েছে, ক্যান্সার কঠিন ব্যাপার, যক্ষা, হ্যাঁ, শোথ, অতিসার, কত রকমের রোগ বাবা। তারপরে এই কয়েক বছর আগে হয়ে গেল না কি, ওই যে বলে করোনা হয়ে গেল। করোনা মানে হে করোনা, বাপরে বাপ, কি ব্যাপার। এইরকম রোগ হচ্ছে। এই রোগ হচ্ছে মানুষের শারীরিক রোগ, শরীরের রোগ। এগুলো রোগ হলে আমরা কোথায় যাই? কোথায় যাই আমরা? ডাক্তারের কাছে যাই তো। আর দিলের রোগটা হলে কি হবে? কোথায় যেতে হবে? দিলের ডাক্তারের কাছে যেতে হবে। দিলের ডাক্তার কারা? দিলের ডাক্তার হচ্ছে নবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যত ছিলেন ওরা দিলের ডাক্তার। আর বর্তমান জামায় দিলের ডাক্তার হচ্ছে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কামেল ওলি আল্লাহরা। দিলের রোগ হলে, দিলের রোগটা কি হলে বুঝবো যে দিলের রোগ হয়েছে? কি করে বুঝবো দিলের রোগ হয়েছে? আমার ডিসেন্ট্রি হয়েছে কি আমার ডায়রিয়া হয়েছে, এই সময় যদি 1 প্লেট বিরিয়ানি এনে দেয়, ভালো লাগবে? কেন? তখন তো জীবন বাঁচানো ধার, ভালো লাগবে? সুস্থ শরীর হয়ে তবে তো বিরিয়ানিটা খাবে। অসুস্থ শরীর হয়ে গেছে, এই জন্য বিরিয়ানি ভালো লাগে না। আর আমাদের দিল যখন অসুস্থ হয়, তখন কি ভালো লাগবে না? নামাজ ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা করতে ভালো লাগবে না, হজে যেতে ভালো লাগবে না, দান খয়রাত করতে ভালো লাগবে না, যে কোনো নেকির কাজ করতে ভালো লাগবে না। তখন বুঝতে হবে যে আমার দিলের বিমারি, আমার দিলের রোগ হয়েছে। এই দিলের রোগ সারাতে হবে। এই দিলের রোগ সারাবার ডাক্তার ওই এমবিবিএস ডাক্তার, এফআরসিএস, অল ইন্ডিয়া, অল ওয়ার্ল্ডে ডাক্তাররা একসঙ্গে এলি ওই দিলের রোগ সারাতে পারবে না তারা। এই দিলের রোগ সারাবার জন্য আমার আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, আর নবীদের অবর্তমানে কামেল ওলি আল্লাহরা আছেন। আর ওলি আল্লাহ সিলসিলা, এই সিলসিলা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, আজকে আমরা আসি, পরবর্তী পর্যায়ে অন্য লোক আসবে, গ্রাজুয়ালি আসবে, আমরা যাব আবার আসবে, আমরা যাব আবার, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কালাম পাক এই কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাক নাজিল করেছি, এটা আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, অর্থাৎ হেফাজত করব। তা কালাম পাক যদি হেফাজত থাকে কিয়ামত পর্যন্ত, আমাদের ওজিফা
যেটা আমার মুর্শিদ আজম দিয়েছেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই ওজিফাটা থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের হাক্কানি দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আসবে তারা পাবেই। হ্যাঁ, এই থাকবে। আমার মুর্শিদ এত ছোট ওজিফা দিলেন কেন? এত ছোট ওজিফা দিলেন কেন? অনেকে বলে তোমার মুর্শিদ এত ছোট্ট ওজিফা দিয়েছে, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস কেন দিয়েছে? তবে একটা জিনিস ভালো করে জানবেন, ওজিফা বড় বড় আছে, 1 ঘন্টার ওজিফা আছে, 2 ঘন্টার ওজিফা আছে। হ্যাঁ, একজন লোক গিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছে আল্লাহ নবী আমাকে কিছু নসিহত করুন। তা বলছে বাবা তুমি এইটা পড়ো। বলছে হুজুর আরো দিন, বলে এইটা পড়ো। বলে হুজুর আরো দিন, বলে এইটা পড়ো। আরো দিন, এরকম করে এত নিয়েছে যে আর বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, এত ভারী, এত হয়েছে। বাড়িতে গিয়েছে, গিয়ে শুরু করেছে আমল। প্রথম দিন করেছে, দ্বিতীয় দিন করেছে, তৃতীয় দিন করেছে, চতুর্থ দিনে আর পারে না, আর করতে পারে না। অত আমল কি করে করবে? আমরা তো সংসারী মানুষ, সংসার আছে, সবকিছু আছে। হ্যাঁ, আমরা যখন এখানে আসি তখন তো সব ছেড়ে আসি, সব ভুলে যাই, আবার বাড়ি গেলে এখানকার কথা সব ভুলে যাই। যাই হোক, আর করতে পারে না। তখন এর বলছে নবী কাছে এসে, হে আল্লাহ নবী সাল্লাম, আপনি যে দিয়েছিলেন আমি আর সবটা করতে পারিনি। বলে বাবা তাহলে ছোট করে পড়ো। তা আমার মোর্শেদ জানতেন, আজান কাসেম জানতেন, কত বড় তিনি ডাক্তার, রুহের ডাক্তার, তিনি সব জানতেন। বড় ডাক্তারের প্রেসক্রিপশন ছোট হয়, আর এই যা আমরা কোয়াক ডাক্তার প্রেসক্রিপশন করব বড় করে, জ্বর হলো তার জ্বর, টাইফয়েডের ওষুধ দেবে, ম্যালেরিয়ার ওষুধ দেবে, 3-4টে ওষুধ দেবে একসঙ্গে, যেটা বাদে যেটা সারে। আর বড় ডাক্তার যিনি, তিনি ভালো করে ডায়াগনোসিস করবে রুগী, ভালো করে ডায়াগনোসিস করে ওষুধ দেবে, একটা ছোট্ট দেখে ওষুধ দেবে, অল্প দামের ওষুধ। আমার ভালো মনে আছে, আমি তো আমার বয়স তখন বোধহয় 15, 16 কি 18 বছর হবে। আমার আব্বার সঙ্গে একটা লোক, সে গিয়েছে, মানে এত চিকিৎসা করাচ্ছে, কোনো জায়গায় কিছু হয় না। আমার আব্বার সঙ্গে গিয়েছে এই মেডিকেল কলেজে, বড় ডাক্তার দেখে ওষুধ দিয়েছে একটা, তখন 1 পয়সা 2 পয়সা দাম সেই ট্যাবলেটের, যে ট্যাবলেটটা কেউ অ্যালাউ করতো না, সেই ট্যাবলেট দিয়েছে। আর সে বাড়ি এসে খেলো, আল্লাহ পাকের মর্জিদায় রোগ সেরে গেল। তাহলে বড় ডাক্তাররা ওষুধ দেয় খুব কম করে, কেন? ডায়াগনোসিসটা ঠিক করে দেয়, ওই 10টা 12টা ওষুধ দেবে না, একটা ওষুধ দেবে কি 2টো ওষুধ দেবে। তা ঠিক আমার মোর্শেদ বড় ডাক্তার, রুহের ডাক্তার, তিনি বুঝে সুঝে এইটা ছোট্ট অজিফা দিয়েছেন। কিন্তু ছোট্ট অজিফা হলে কি হবে? 1 ফোঁটা, যা 1 গ্রাম বিষও তাই নয় কি? 1 গ্রাম বিষ আছে, আর 1 ফোঁটা ওই বিষ, ওই 1 ফোঁটা খেলে যা অ্যাকশন হবে, ওই 1 গ্রাম বিষের মধ্যে পড়লে তাই অ্যাকশন হবে। হ্যাঁ, এই যে কালাম পাকের যে ওজিফাটা দিয়েছেন সূরা ফাতিহা, ওই রকম একটা মারাত্মক জিনিস, যেটা একবার পড়লে তোমার 20 পারা কোরআন শরীফের জিল্লি সব পাওয়া যাবে। হ্যাঁ, তাই আমার আল্লাহ বললেন, হে নবী, আমি তোমাদেরকে 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি, যা বারবার পড়ার মতো। এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। হ্যাঁ, আর এই সূরা ফাতিহা বিভিন্ন রোগের মহৌষধ, এর ফজিলত বহু বহু ফজিলত আছে, সেই সূরা আমার মোর্শেদ দিয়েছে। আর সূরা ইখলাস, ইখলাসটা পড়লে কুল হু আল্লাহ যদি কেউ একবার পড়ে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। তাহলে একবার ফাতিহা, একবার ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফের সওয়াব হাসিল হয়ে গেল। আর ফালাক নাস পড়লে জাদু টোনা, ভূত প্রেত, মানুষের শয়তানি যাবতীয় দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। আর তারপরে আছে দরুদ শরীফ। এই দরুদ শরীফের ব্যাখ্যা বিরাট ব্যাখ্যা। হ্যাঁ, যে আমরা নামাজের শেষে দরুদ শরীফ পড়ি, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কারো আল্লাহর দরবারে কারো 1 আনা, কারো 2 আনা, কারো 3 আনা, যেমন আগে বললাম, কারোবার 15 আনা 16 আনাও কবুল হয়ে যায়। কিন্তু আমাদের যাদের কবুল হয় না, এই নামাজের পরে দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তা ওই জামাত পড়ি যখন, তখন ওই আসমান জমিনের মাঝখানে নামাজটা ঝুলতে থাকে, আল্লাহর আরশে পৌঁছায় না।
যখন দরুদ শরীফ পড়ে দিই সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে পৌঁছে যায় এবং সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে যায়। সেই জন্য তাহলে বাবা আমার মোর্শেদ যেটা দিয়েছে কি উত্তম জিনিস দিয়েছে। তো উত্তম ডাক্তার, বড় ডাক্তারের বড় প্রেসক্রিপশন, আরো এর ব্যাখ্যা অনেক আছে। এই যে ওজিফার ব্যাখ্যা আরো অনেক আছে। যেমন আল্লাহ বলেছেন তোমরা যদি কালাম পাক না পড়ো, তোমরা যারা কালাম পাক দিয়েছি যদি না পড়ো, যাদের পড়ার মতো সামর্থ্য আছে যদি না পড়ো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে তুলব। যারা পড়বে না কালাম পাক তারা সবাই অন্ধ হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে। উঠে বলবে, হে আল্লাহ, আমাদের তো চোখ ছিল দুনিয়াতে, এখানে অন্ধ করলেন কেন? তা বলছে তোমরা দুনিয়াতে তো আমার কালাম পাককে দেখোনি, কালাম পাক সম্বন্ধে তোমরা অন্ধ ছিলে, তাই তোমাদেরকে অন্ধ করে দুনিয়ার থেকে তুলেছে, অন্ধ করে রেখেছে এখানে। কালাম পাক আমাদের পড়তে হবে, না তো আমাদের অন্ধ করে তুলবে আল্লাহ। কালাম পাকের হক আদায় করতে হবে, প্রতিদিন কালাম পাক পড়তে হবে। কিন্তু আমাদের যারা সামর্থ্য আছে আমরা পড়তে পারি, যাদের সামর্থ্য নেই, যারা অন্ধ লোক পড়তে পারবে না, যাদের চোখের দৃষ্টিশক্তি নেই পড়তে পারবে না, হ্যাঁ, তারা কি করবে? তারা কালাম পাক পড়তে পারবে না, পড়তে পারবে না তো, তাদের অসুবিধা। এই জন্য তারা এই ফাতেহাটা যদি পড়ে আর এখলাসটা যদি পড়ে, তাহলে কালাম পাকের হকটা আদায় হয়ে যাবে তাদের জন্যে। আমরা যারা ভালো মানুষ, আমাদের জন্য ওইটা পড়লে নেকিটা আমরা পাবো, কিন্তু কালাম পাক পড়ার হক আদায় হবে না। হ্যাঁ, যেমন কোনো মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে হুকুম আছে তুমি বসে নামাজ পড়ো। তুমি অজু করতে পারো না, অজু করলে তোমার শরীর খারাপ হবে, তো অজু করতে হবে না, মাটি দিয়ে তয়াম করে নামাজ পড়ো, হবে। কিন্তু আমি সুস্থ শরীর, আমার কোনো অসুবিধা নেই, আমি যদি তয়াম করে নামাজ পড়ি তাহলে হবে কি? হবে কি? সেই রকমই সব জিনিসটা হলো এই রকমই। তাই আমার মোর্শেদ যে ওজিফাটা দিয়েছেন, এই ওজিফাটা পড়লে যারা কালাম পাক পড়তে পারবে না, অসুবিধা, তাদের জন্য এটা কালাম পাকের হক আদায় হয়ে যাবে। তাইলে আর কাল কিয়ামতের ময়দানে কারো অন্ধ হয়ে উঠতে হবে না, সবাই কোরআন পাকের হক নিয়ে উঠবে। সেই জন্য আমার মোর্শেদ এই কালাম পাক থেকে ওজিফা দিয়েছে, সেই ওজিফা আমরা পড়ি। আর এই ওজিফার বিরাট বরকত আছে, বিরাট বরকতের ব্যাখ্যা করি কয়েকদিন। এক সূরা ফাতিহার ব্যাখ্যা একজন মাওলানা সাহেব করেছেন, অনেক দিন পর্যন্ত করে, আর বলে না আর করতে পারবো না, এর শেষ নেই কোনো, সূরা ফাতিহার ব্যাখ্যার শেষ নেই। হ্যাঁ, কত বড় মূল্যবান ওজিফা এটা। আর এই ওজিফাটা ইনশাল্লাহ থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আমাদের দরবার ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই এবার বলছি কি, কেউ সেই প্রচার কাজ করেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে প্রচার করেছেন, কত লোক শুনেছে কত লোক শোনেনি। তাই বলছে তুমি যত বড় বৈজ্ঞানিক হও, তুমি যত বড় সাহিত্যিক হও, যত বড় ঐতিহাসিক হও, অথবা সারা পৃথিবীর এলেম তোমার জানা হলেও একটা ধূলিকণা সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। তুমি সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ তুমি, তুমি বৈজ্ঞানিক, বড় বৈজ্ঞানিক, তুমি বড় ডাক্তার, বড় সাহিত্যিক, পৃথিবীর সব জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু তোমার একটা ধূলিকণা সৃষ্টি করার ক্ষমতা নেই। বুঝতে পারলে বাবা? সৃষ্টি করার ক্ষমতা কার আছে? সৃষ্টি করার একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। আমাদের কোনো ক্ষমতা নেই, সৃষ্টি করার ক্ষমতা নেই। যত বড় বৈজ্ঞানিক হোক না, বৈজ্ঞানিক একটা বড় জাহাজ তৈরি করলো, করে বলছে আমি করেছি, আমি করেছি জাহাজটা, বৈজ্ঞানিকের নাম বিশ্বে প্রচার হয়ে গেল, অমুক বৈজ্ঞানিক বড় জাহাজ করেছে। কিন্তু আমার কাছে থেকে মাল নিয়ে জাহাজ করেছে, আমার নামটা আর কেউ করলো না। আমার মাল কি? আল্লাহ, আল্লাহর মাল নিয়ে তো জাহাজ তৈরি হলো। জাহাজ লোহা দিয়ে তৈরি হচ্ছে, লোহাটা তো আল্লাহর, বা যাবতীয় ধাতু দিয়ে তৈরি হচ্ছে, সেটা সব তো আল্লাহর।
তা আল্লাহর জিনিস দিয়ে আমি বাহাদুরি করছি, তা আল্লাহর নামটা একবার হলো না, সেখানে ওই বৈজ্ঞানিকের নাম হয়ে গেল, যাই ও বৈজ্ঞানিক বড় আবিষ্কার করেছে। হ্যাঁ, এই মাটি আবিষ্কার করতে কেউ পারবে? হ্যাঁ, কিচ্ছু পারবে না, আবিষ্কার করার ক্ষমতা কারো নেই। হ্যাঁ, কেউ আমরা কিছু করতে পারবো না, করার ক্ষমতা সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তারই ক্ষমতা সৃষ্টি করা। তাই বলছে যে তুমি বৈজ্ঞানিক হও, যত বড় বাদশাহ হও, তোমার একটা ধূলিকণা সৃষ্টি করার ক্ষমতা নেই। এই সৃষ্টি করার ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি সৃষ্টিকর্তা, পালন কর্তা, রেজেক দাতা। তিনি আমরা যে খাই, এই আমাদের খাওয়ার রেজেক দাতা তিনি। হ্যাঁ, তিনি আমাদের খাবার দেন, তিনি আমাদের খাবার দেন। আমাদের ক্ষমতা নেই যে একটা লোককে খাওয়াতে পারবো। তাই বাদশাহ সুলাইমান বলেছিল, আল্লাহ আমি আপনার সমস্ত মখলুককে এক সাজ খাওয়াবো। বাদশাহ সুলাইমান বাদশাহ, বিরাট বাদশাহ, খুব অর্থশালী। তা বলছে, বাবা এ কাজ তোমার নয়, এ কাজ আমার। তুমি কি খাওয়াবে? এ কাজ আমার, আমি খাওয়াই, কুল মখলুককে আমি খাওয়াই। এ কাজ তোমার নয় বাবা, তুমি পারবে না। বলে, আল্লাহ আমার বড় ইচ্ছা, একবার হুকুম দেন একটু আপনি মেহরবানি করে। নাছোড় বান্দা ছাড়ে না। হ্যাঁ, নাছোড় বান্দা ছাড়ে না, বলে আল্লাহ একবার হুকুম দেন। বলে আচ্ছা বাবা, দিলাম হুকুম। তা সুলাইমান বাদশার লোকজন ছিল যত সব ওই জেন, জেনেরা তার সৈন্য সামন্ত ছিল, জেনেরা সব কাজ করতো, জেন তার সব সৈন্য সামন্ত। সুলাইমান বাদশা সবাইকে যখন ডাকলো, সবাই এলো, বললো এই কুল মখলুকের জন্য খানা তৈরি করতে হবে। একটা হিসেব করলো, যেমন আমরা বাড়িতে একটা অনুষ্ঠান করে হিসেব করি যে কত এই লাগবে, কত কি লাগবে, সেই রকম সবার ডেকে হিসাব করে লাগলো, এত এত মন চাল হবে, এত মন এ হবে, এই হবে করে এত জিনিস খাবার তৈরি করতে হবে। রাখার জায়গা লাগবে কত? বলে এইরকম জায়গা লাগবে 16-20 কিলোমিটার লম্বা চওড়া, চারদিক দেখা হবে। এখান থেকে 16 কিলোমিটার এদিকে, এদিক থেকে 16 কিলোমিটার এদিকে, এদিক থেকে 16 কিলোমিটার এদিকে, এদিক থেকে 16 কিলোমিটার এদিকে। তাহলে কত জায়গা, কত জায়গা! এই জায়গা পুরো সব খাবারে ভর্তি করতে হবে, তবে যদি কুল মখলুকের একটা খাওয়ান যায়। সব ছেলেরা রেডি হয়ে গেল, রান্না হচ্ছে, বড় বড় হাঁড়ি, মানুষ যা পারে না তার 10 গুণ ভারী হাঁড়ি, বড় বড় হাঁড়ি রান্না হচ্ছে। খাবার তৈরি হয়ে গেছে, যেন এই এরকম চাওয়া যায় না। মনুমেন্টের দিকে চাইতে গেলে এরকম ঘাড় কাজ করে চাইতে হয় না। খাবার এত উঁচু হয়েছে, সে উপরের দিকে চা এরকম এইরকম ঘাট তুলে চাইতে হয়, এত খাবার উঁচু হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় যেন আসমান সমান হয়ে গেছে খাবার। তখন সুলাইমান বাদশা এসে বলছে, ভাই সব, আপনাদের আমি দাওয়াত করেছি, আপনাদের সবাইকে খাওয়া দেব, তবে আমার অনুরোধ, আপনারা যে ধরনের আছেন প্রত্যেকে সেইভাবে লাইন দেন। যেমন গরুর লাইনে গরু থাকবে, মহিষের লাইনে মহিষ থাকবে, বাঘের লাইনে বাঘ থাকবে, সাপের লাইনে সাপ থাকবে। যে যে দলের লোক সেই দল এক একটা করে লাইন করে এখানে আসবে, সবাইকে আমি খাওয়াবো, ইনশাল্লাহ সবার খাওয়া দেব। তা সেইভাবে সব দাঁড় করিয়ে দিয়েছে, লাইনে সব দাঁড়িয়েছে। এমন সময় একটা মাছ দৌড়ে আসছে, পানি ঝাঁপিয়ে আসছে, এসে বলছে, বাদশা আমাকে এক্ষুনি খেতে দিতে হবে। তো বলছে, ভাই তুমি এরকম করো না, আমি সবাইকে তো খাওয়ার জন্য বলেছি, কিন্তু তুমি 1 মিনিট দেরি করো, তারপরে নাই দেবো। বা না, আমি যদি কাল মরে যাই রাখে, তাহলে কাল কেয়ামতে তোমাকে দায়ী করে ফেলবো। আমি যদি না খেয়ে মরে যাই, কাল কেয়ামতে তোমাকে কাঠ গড়ায় তুলবো যে আমার খাওয়া দেয়নি, যার জন্য মরে গেছি। তখন সুলাইমান বাদশা বলছে, না না, ঠিক আছে, আমি এখনই খাওয়া দেবো। বলে সবার কাছে হাত জোর করে বলছে, বাবা আপনাদের তো লাইনে দাঁড় করেছি, খুব ক্ষুধার্ত হয়ে গেছে, তাকে যদি না খাওয়া দিই, তাহলে সে কাল কেয়ামতে গিয়ে আল্লাহর কাছে নালিশ করবে আমার বিরুদ্ধে যে আমাকে খাওয়া দেয়নি বলে মরে গেছি, তাহলে আমি মার্ডার কেসে পড়ে যাবো বাবা। তা আপনাদের কাছে হাত জোর করছি, ওকে একটু খাইয়ে দিই। তো ঠিক আছে, খাইয়ে দেন। তো মাছ বলছে, আমি যতক্ষণ হা করে থাকবো, আমার খাবার দিতে হবে মুখে। যেই মুখটা বন্ধ করব, মনে করবো আমার পেটটা ভর্তি হয়ে গেছে। তা মাছ হা করে আছে, মুখে খাবার দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিতে দিতে ওই পাহাড় সমান খাবার সব শেষ হয়ে গেছে।
আর খাবার নেই। তখন বাদশাহ সুলাইমান নামাজে পড়ে সেজদায় পড়ে বলছি, আল্লাহ আমি খুব ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তুমি যে কুল মখলুকের রুজির জিম্মাদার, কুল মখলুকের রুজি যে তুমি যোগাও আল্লাহ, এটা আমার এতক্ষণে বিশ্বাস হলো, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ মাস্টার তখন বলছে, বাদশাহ আল্লাহ আমার প্রতিদিন 3 লোকমা খানা দেয়। 3 লোকমা, লোকমা মানে এই আমরা লোকমা হাতে একবার উঠলো 1 লোকমা, 3 লোকমা খানা দেয়। আজকে যা তোমায় তুমি যা দিয়েছো, আমার 2 লোকমা দিয়েছো, এখন 1 লোকমা খানা দরকার আমার। তাহলে আমরা বড়াই করি, বড়াই থাকবে। রুজির জিম্মাদার আমার আল্লাহ। আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, আল্লাহ যাকে দেয় সেই পায়, আল্লাহ যাকে দেয় না সে পায় না, আল্লাহ যাকে দেয় সেই পায়। একটা উদাহরণ একটা বলি, শুনলে আপনাদের অন্তত একটু ভালো জানা হবে। একটা ব্রিজের 2 দিকে, ও মুখে একজন ভিখারি বসে আছে অন্ধ, এদিকে একজন বসে আছে অন্ধ, দুজনে দুজনে অন্ধ দুজন। বলছে হে আল্লাহ, একজন বলছে আল্লাহ তুমি যাকে দাও সেই পায়, আর একজন বলছে হে বাদশাহ, ওই দেশের বাদশাকে বলছে হে বাদশাহ তুমি যাকে দাও সেই পায়। দুজন 2 রকম কথা বলছে। বাদশাহ আকবর বাদশাহ ওই ওখান থেকে যাচ্ছে, শুনলো যে একজন বলছে যে হে হে আল্লাহ তুমি যাকে দাও, একজন ভিখারি, হে আল্লাহ তুমি যাকে দাও সেই পায়। আর সামনের থেকে ওই ব্রিজের ওই মুখ থেকে বলছে হে বাদশাহ আকবর তুমি যাকে দাও সেই পায়। বাদশাহ চলে গেল, বাড়ি থেকে বলছে দেখো, হুকুম করলো যে 2টো রুটি তৈরি করো, একটা রুটির ভেতরে সোনার মোহর দিয়ে দেবে, এইরকম মোটা করে রুটি করে সোনার মোহর দিয়ে দেবে, আর একটা রুটি শুধু শুধু রুটি করবে। যে বলছে আকবর যাকে দেয় সেই পায়, যে বলছে ওরই হাতে সোনার মোহর আলা রুটিটা দেবে। আর এ মুখে যে বলছে আল্লাহ যাকে দেয় সেই পায়, ওর কাছে ওই শুধু রুটিটা দিয়ে দেবে। এইভাবে বাদশাহ বলে দিলে, রুটি করে বাদশার লোক রুটি এনে, যে বলছে হে বাদশাহ আকবর তুমি যাকে দাও সেই পায়, তারই হাতে সেই মোহর ভর্তি রুটিটা দিয়েছে। সে রুটিটা নিয়ে টিপে টিপে দেখে ব্যাগে রেখেছে। আর একজন যে বলছে হে আল্লাহ তুমি যাকে দাও সেই পায়, তার কাছে সেই শুধু রুটিটা দিয়েছে, মোটা রুটি দিয়েছে, সে নিয়ে ব্যাগে রেখেছে। সন্ধে হয়ে গেছে, ভিখারিরা উঠে এবার বাড়িতে যাবে, দুজন গলা ধরাধরি করে যাচ্ছে আর বলছে ভাই কালকে একটা রুটি পেয়েছি, এত শক্ত ও তো আমি খেতে পারবো না, তুই এই রুটিটা নিবি? বলে হ্যাঁ। বলে আমি একটা রুটি পেয়েছি বাবা, ওই রকম খুব নরম রুটি, তো ওটা আমি খাবো মনে করেছিলাম, তুমি যখন বলছো যে ওটা শক্ত রুটি, তা ওইটা আমাকে দেবে বলছো, ওইটা আমাকে দাও দাও। তা ওই রুটিটা একে দিয়েছে, সেই মোহর ভরা রুটিটা এ নিয়ে আর এই রুটিটা ওকে দিয়েছে, দিয়ে চলে গেল। তারপরের দিন বাদশাহ ওখানে যাচ্ছে আর বলছে হে আল্লাহ তুমি যাকে দাও সেই পায় পায়, বাদশাহ যাকে দেয় সে পায় না। হ্যাঁ, বলছে হে আল্লাহ তুমি যাকে দাও সেই পায়, বাদশাহ যাকে দেয় সে পায় না। তার মানে পাওয়ার দেয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। হ্যাঁ, যাকে দিলে বাদশাহ সে নিয়ে ওকে ফিরিয়ে দিলে যে এটা শক্ত রুটি আমি খাবো না, এটা তুমি নাও, আর তার কাছে নরম রুটি ওকে দিয়ে দিলে। সবই খেলা হচ্ছে অগোচরে, সব খেলা। হ্যাঁ, সব খেলা হচ্ছে। আল্লাহ পাক যাকে দেয় সেই পায়, আল্লাহ যাকে দেয় না সে পায় না। তাহলে আমরা চাইবো তো আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহর কাছে চাইতে হবে, তবেই পাওয়া যাবে। হ্যাঁ, আর মাধ্যম দিয়েও চাওয়া যায়, মাধ্যম দিয়ে গামাল উলি আল্লাহদের নবীর মাধ্যম দিয়েও আল্লাহর কাছে চাওয়া যায়, ওসিলা করে দোয়া চাওয়া যায়। হ্যাঁ, ওসিলা করে নবীর কাছে ওসিলা চেয়ে দোয়া চাইলে আল্লাহ সেটা কবুল করে। যাই হোক, এইবার তাহলে আল্লাহ যাকে দেয় সেই পায়, আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহর ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা টিকবে না। সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহর কাছে নাকাম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
এই যে এখানে বলছি, হে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের রেজেক দিচ্ছি। আল্লাহ বলছেন আমি তোমাদের রেজেক দিচ্ছি, রুজি দিচ্ছি। কেন? আমার ইবাদত করবে এই জন্যে। আমি তোমাদের রেজেক দিচ্ছি, আমার ইবাদত করবে। কেন রুজি দিচ্ছি আমাদের আল্লাহ? আল্লাহ বলছে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আর কোনো কাজ করার জন্য নয়। তাই আল্লাহ বলছে আমি তোমাদের রেজেক দিচ্ছি আর খাবার দিচ্ছি, আমার ইবাদত করো। তিনি সকল কাজ হেফাজত করবেন। আসমান জমিনে আল্লাহর চেয়ে বড় কেহ নাই, আছে কি? আসমান জমিনে আল্লাহর চেয়ে বড় কেহ নাই। কুল মখলুকাত আসমান জমিন সৃষ্টি করতে, এই আসমান জমিন কুল মখলুক সৃষ্টি করতে আল্লাহ কারো সাহায্য দেননি। আল্লাহ নিজেই এটা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন যদি দুটো সৃষ্টিকর্তা হতো, আল্লাহ বলছেন যদি সৃষ্টিকর্তা দুটো হতো তাহলে পৃথিবী ধ্বংস হতো। দুটো সৃষ্টিকর্তা হলে, এখন একটা সৃষ্টিকর্তা সূর্য পূর্ব দিক থেকে উঠছে, যদি দুটো সৃষ্টিকর্তা হতো আর একজন বলতো পশ্চিম দিক থেকে উঠবে, তাহলে পৃথিবীর আর ঠিক নিয়ম শৃঙ্খলা থাকতো না। তাই এক সৃষ্টিকর্তা, এক সৃষ্টিকর্তা, এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় আর নেই, সৃষ্টিকর্তা এক। সেই এক সৃষ্টিকর্তা এই পৃথিবীর সৃষ্টি করতেই কারো সাহায্য নেননি, তিনি একাই। আল্লাহ পাক বললেন তোমরা যদি বিশ্ব কল্যাণ চাও, তোমরা যদি বিশ্বের কল্যাণ চাও, সেই সত্যকে জানতে হবে। সেই সত্য হলো আল্লাহর হুকুম। আমরা যদি এই বিশ্বে কল্যাণ চাই, সেই কল্যাণটা কি? সেই কল্যাণ চাইতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুম। সেই কল্যাণটা হচ্ছে আল্লাহর হুকুম পালন করলে তবে তুমি বিশ্বে কল্যাণ প্রাপ্ত হবে। কেন তিনি এই বিশ্বকে ও বিশ্বের মানুষকে সৃষ্টি করেছেন? কেন তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন? কেন তিনি সৃষ্টি করেছেন আর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? কালাম পাক আল্লাহর কেতাব, আল্লাহর সমস্ত বাণী আছে। পৃথিবীর এমন কোন জিনিস নাই যা কালাম পাকে নাই। এই পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা কালাম পাকে নাই। সমস্ত কিছু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় জিনিস এই কালাম পাকে লিপিবদ্ধ করা আছে। নবী পাক কালাম পাক পেয়েছেন, নবী পাক কালাম পাক পেয়েছেন, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাক পেয়েছেন, পড়েছেন এবং কালাম পাককে বাস্তবে রূপায়িত করেছেন। অর্থাৎ কালাম পাকে যে হুকুমগুলো সেগুলো তিনি পুঙ্খানু পালন করেছেন। হ্যাঁ, যেমন আমাদের বলা হচ্ছে, আল্লাহ বলেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। বাবা, তোমাদের নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছি। তা আমরা কি পড়ছি? আমরা ঠিক মতো পড়ছি কি? হয়তো অনেকে পড়ছে, অনেকে পড়ে না। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালাম পাকের হুকুমগুলো বাস্তবে রূপায়িত করেছে, একবার হাতে কলমে তিনি দেখিয়ে দিয়ে গেছে সবকিছু। তাই তিনি সারা বিশ্বের সেরা মানব। তিনি 1400 বছর দুনিয়াতে নাই, কিন্তু সকল মানুষ তার হুকুম পালন করছে। আজকাল বাপের কথা ছেলে মানে না, ছেলের কথা বাপ মানে না। আর তিনি কেমন নবী ছিলেন? 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার হুকুম এখন সারা বিশ্বের মানুষরা মেনে নিচ্ছে। কি রকম মানুষ ছিলেন তিনি? হ্যাঁ, তিনি সাধারণ মানুষ ছিলেন। তুমি যে দেশেই থাকো না কেন, আল্লাহর কালাম তোমাকে পড়তে হবে। তুমি এখানে থাকো, লন্ডনে থাকো, আমেরিকায় থাকো, জাপানে থাকো, জার্মানি, যেখানেই থাকো, আল্লাহর কালাম তোমাকে পড়তে হবে। কারণ কোরআন কুল মখলুকাতকে শাসন করছে। এই কোরআন কুল মখলুককে শাসন করছে। যেমন একটা দেশের বাদশাহ তার সংবিধান অনুযায়ী দেশ শাসন করে, কোরআন সেই রকম সারা কুল মখলুককে শাসন করছে। গায়েবী খবর আল্লাহ ছাড়া কেউ জানতো না। ঈসা, মুসা, নূহ আলাইহিস সালাম কে কি করেছে কেউ জানতো না। কালাম পাক সমস্তই বলে দিলেন। কালাম পাক আল্লাহ সমস্ত খবরগুলো, আমাদের গায়েবী খবর যা আমাদের জানা ছিল না, সব জানিয়ে দিলেন। ঈসা নবী কি করেছেন, মুসা নবী কি করেছেন, এসব খবর আমাদের কারো জানা ছিল? আল্লাহ কালাম পাকের মাধ্যম দিয়ে সব জানিয়ে দিলেন। আমাদের নামাজ পড়তে হবে, এটা
কালাম পাকের মাধ্যমেই আল্লাহ বলে দিয়েছেন নামাজ পড়তে হবে। এটা আমরা জানতাম। আমরা যে এই ভাইয়ে ভাইয়ে ঝগড়া করব না, এসব কথাও আল্লাহ বলেছেন। তবে স্বামী আমি স্ত্রীর প্রতি অত্যাচার করব না, এটাও বলেছেন। তুমি ব্যবসায়ী, মালে ওজনে কম দেবে না, এটাও বলেছে। তুমি বড় ব্যবসায়ী, তুমি ব্যবসার খাতিরে নামাজটা কাজা করে ফেলবে না। হ্যাঁ, তুমি ভাইয়ের সঙ্গে ভাই ঝগড়া করবে না, মা বাপকে সেবা করবে, হম, পাড়া প্রতির সঙ্গে ভালো ব্যবহার করবে, গরিবের সম্পত্তি জোর করে কেড়ে নেবে না। এই সব কথাগুলো আমার আল্লাহ কালাম পাকে বলেছেন। আজকে আমরা মানছি কি সবাই? আজকে ভাইয়ের সম্পত্তি সে পাবে, জোর করে কেড়ে নিচ্ছি। আমার শক্তি আছে গায়ে, তার নেই, জোর করে নিচ্ছি। আল্লাহ নিষেধ করেছেন এটা। খবরদার, তোমার ভাইয়ের সম্পত্তি তুমি জোর করে কেড়ে নেবে না। কাল কিয়ামতের ময়দানে কিন্তু তোমার বিচার হবে, আমার সামনে তোমার আসতে হবে। আমরা বলি যা হয় হবে মরার পরে, এই কথাটা আমাদের মুখে আসে সব সময়। একটু রাগ হয়ে গেল, রাগের চোটে বলে ফেলি যা হয় হবে। কিন্তু যা হয় হবে তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারছো না। মরার পরে বুঝতে পারবে বাবা, পুঙ্খানু হিসাব হবে। হ্যাঁ, পুঙ্খানু হিসাব হবে। আল্লাহ হিসাব বড় কঠিন। অন্যায় করবে, তার ভাইয়ের সম্পত্তি আমি দিলাম না। বাপের দুটো ছেলে, ছোট ছেলেটা কম লেখাপড়া জানে, বড় ছেলেটা লেখাপড়া বেশি জানে, তারই হাতে সব চাবিকাঠি সবকিছু। সে কৌশল করে বাপের ভুলিয়ে জমি জায়গাগুলো সব নিজের নামে লিখে নিলে, আর ছোট ভাইকে দিল না। কাল কিয়ামতের ময়দানে ওই ছোট ভাই বিচার চাইবে আল্লাহর কাছে। যেমন দুনিয়াতে আমরা বিচার চাই, আমার ভাই আমাকে ঠকিয়েছে, সে বলি বিচার করে দেন। কাল কিয়ামতের ময়দানে ওইসব বিচার হবে, আর ওসব লেখা থাকবে। আল্লাহর যে ফেরেশতারা আছে তাদের খাতায় সব লেখা থাকবে। হ্যাঁ, ওই আবেদন করবে যে আল্লাহ, আমার ভাই আমার সমস্ত সম্পত্তি ফাঁকি দিয়ে নিয়েছে, দেয়নি। যখন ওই হবে তখন দেখা যাবে আরো হাজার হাজার লোক বলবে আল্লাহ, উনি আমাদের এই ক্ষতি করেছে, এই ক্ষতি করেছে, এই হক নষ্ট করেছে, এই হক নষ্ট করেছে। ওনার স্ত্রী এসে বলবে আল্লাহ, উনি আমার হক আদায় করেনি, ছেলেরা তো হক আদায় করেনি। এইবার বলবে পাড়াপড়শির হক যা ছিল আদায় করেনি। হ্যাঁ, কালাম পাকের হক আছে আদায় করেনি। সবাই গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের বিচার করে দিন। আল্লাহ বলবে ফেরেশতারা, যারা ওনার কাছে পাবে, যাদেরকে উনি বঞ্চিত করেছেন, হ্যাঁ, যারা মানুষের হক যিনি নষ্ট করেছেন, তা তাদের হক দিয়ে দাও। বলে আল্লাহ কিভাবে হকটা দেবো, এখানে তো টাকা পয়সা নেই। ওই যে লোকটা এসেছে, ওর যে নেকি আছে, ওই নেকি থেকে যে যেমন পাবে তাকে তাই দিয়ে দাও। তখন ওই নেকি থেকে দেওয়া শুরু করবে, দিতে দিতে নেকি যখন শেষ হয়ে যাবে, আবার ফেরেশতা বলবে আল্লাহ, ওনার যে নেকিটা ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার এখন অনেক আছে, কি হবে আল্লাহ? আমার আল্লাহ বললেন যে পাওনাদার যারা আছে ওদের গোনাগুলোর ঘাড়ে চাপাও। যত গোনা আছে সবার গোনাগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওকে উপুর করে জাহান্নামে ফেলে দাও। দুনিয়াতে বড় বাহাদুরি করে বাবা চলে গেলে, ভাইয়ের ফাঁকি দিয়ে, দেশবাসীর ফাঁকি দিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলে, বড় বাবু 10 তলা বাড়ি করে, হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে, দেশে কি সম্মান, গেলে চেয়ার দেয় বসতে, কত খাতির করে খাওয়ায়। এ দেশে তুমি রাজা বাদশার মতো করে গেলে, আর মরার পরে তোমার বিচার হবে আল্লাহর আদালতে। হ্যাঁ, আল্লাহর আদালতে তোমার বিচার হবে, তোমার স্থান হবে জাহান্নামে। তা জেনে শুনে এই অন্যায় কেউ করবে না বাবা। না জেনে করে সে ভালো, কিন্তু জেনে শুনে এই অন্যায়টা করবে না বাবা। কালাম পাকে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই গরিব মানুষের সম্পত্তি নেয়ার জন্যে, গরিব মানুষের সম্পত্তি জোর করে নেয়ার জন্যে কোর্টের দ্বারস্থ হবে না, অর্থাৎ কোর্টে যাবে না, কোর্টে গিয়ে কেস কামারি করবে না। বড় ধনী লোকেরা গরিবের সম্পত্তিটা নেয়ার জন্যে কোর্টে গিয়ে কেস করে। প্রথমে লোয়ার কোর্টে, তারপর মিডিল কোর্টে, তারপর হাই কোর্টে, তারপর সুপ্রিম কোর্টে। প্রথম কোর্টে হেরে গেল, গরিব মানুষ জিতে গেল। দ্বিতীয় কোর্টে গরিব মানুষ জিতে গেল, তৃতীয় কোর্টে জিতে গেল, হাই কোর্টে জিতে গেল। এইবার আর সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা নেই গরিব মানুষের। ধনী লোক সুপ্রিম কোর্টে গেল, গিয়ে একতরফা করে নিয়ে জিতে এলো। পরের দিন এসে তার জায়গা কেটে তুলে দিয়ে ঘর তুলে দিলে, সে রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। এই জন্য আমার আল্লাহ বলেছে, হে ধনী,
হে ধনী মানুষ, তুমি গরিবের সম্পদ নেওয়ার জন্য কোর্টে যাবে না, কোর্টে গিয়ে মিথ্যা কেসের আশ্রয় নেবে না, মিথ্যা করে কেস করে গরিবের সম্পদ তুমি কেড়ে নেবে না জোর করে। আমার আল্লাহ বলে দিয়েছেন আগে থেকে। এইবার যদি আমরা সেটা করি তাহলে কি হবে? তাহলে আমাদের জাহান্নাম নসিব হবে। আমরা যদি সেইটাই অন্যায় করি, আল্লাহ যেটা বলেছে করতে সেইটা যদি না করি, আল্লাহর হুকুম অমান্যকারী জাহান্নামী। সাবধান থাকতে হবে বাবা। দুনিয়ায় তো আছি কদিনের জন্য, দুনিয়াটা হচ্ছে এক বিন্দু পানি, দুনিয়াটা হচ্ছে এক বিন্দু পানি, আর আখেরাতটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের সঙ্গে এক ফোঁটা পানির কোনো বিচার হবে, কোনো হিসাব হবে? হিসাব করা যাবে যে এক ফোঁটা পানি সমুদ্রের চেয়ে কত গুণ ছোট? এই হিসেব করা যাবে? তা আমরা দুনিয়ায় আছি ওই এক ফোঁটা পানি যেমন, ওই রকম সময় আমরা দুনিয়ায় আছি। হ্যাঁ, আর আখেরাতটা হবে ওই রকম সময়। সে সময় আর শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, অনন্তকালের জীবন সেখানে। তাই সামান্য সমুদ্রের জন্য আমরা যদি এক ফোঁটা পানিটা না ছাড়ি, সমুদ্র আছে ওখানে যাব না এক ফোঁটা পানি নিয়ে ধরে থাকবো? কোনটা? এক ফোঁটা পানি ধরে থাকবে, ওই হয়ে গেল শেষ, তোমার সমুদ্র আর পেলে না। সমুদ্র যখন পাচ্ছি তখন সমুদ্রে চলে যাব, ওই এক ফোঁটা পানির জন্য আমি করবো না। তাই আমাদের যে কোনো কাজ হবে আখেরাতকে কেন্দ্র করে, আমাদের সমস্ত কাজ হবে আখেরাতকে কেন্দ্র করে। এমন কোন কাজ করলে আখেরাতে আল্লাহ আমাদের পুণ্যি দেবে, সেই কাজ আমাদের করতে হবে। যেমন একটা কথা বলি বাবা, সব রেসানি কথা বলি, সব রেসানি খালেস আল্লাহর জন্য করতে হবে বাবা। টাকা দিয়ে সব রেসানি হবে না। হ্যাঁ, কবরে যারা চলে গেছে, মাইয়ের যারা কবরে গিয়েছে, আমরা কবরটা দেখি একটা মাটির গর্ত, কিন্তু আসলে ওটা মাটির গর্ত নয়, ওটা হচ্ছে একটা মহাসমুদ্র। মহাসমুদ্র, সমুদ্রে যখন নৌকা ডুবি হয় বা জাহাজ ডুবি হয়, তখন জাহাজের যারা থাকে তারা সমুদ্রের পানিতে পড়ে একবার ডুবে একবার ওঠে, চিৎকার করে বাঁচাও 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 বাঁচাও, চিৎকার করে না? আমরা দেখিনি হয়তো, কিন্তু এটা সমুদ্রে পড়েছে, বাঁচার জন্য চিৎকার করে। চারদিক থেকে নৌকো, জাহাজ, হেলিকপ্টার সব আসে, উড়িয়ে আসে হেলিকপ্টার, এসে ওদের উদ্ধার করে। উদ্ধার করে যখন ডাঙায় তুলে আনে তখন ওরা খুশি হয় না? কি খুশি হয় না? মৃত্যুর মুখ থেকে তাদের তুলে আনলো, তারা খুশি হয়ে গেল। সেই রকম কবর যখন আমরা দিয়ে আসি, মাইয়েতরা যেন একটা সমুদ্রের মধ্যে পড়ে তারা চিৎকার করছে, কে আছো আমার ভাই, কে আছো আমার আব্বা, কে আছো আমার চাচা, কে আছো আমার পাড়াপড়শি, কে আছো আমার দেশবাসী, কেউ আছে আমার আত্মীয় স্বজন। আমরা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমরা কবরে গোনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, গোনার পানিতে হাবুডুবু খাচ্ছি, আমাদের উদ্ধার করো, আমাদের বাঁচাও। তখন যদি আমরা ওই সব রেশানি তাদের নামে করে দিই, তাহলে সেই সবটা তারা পাবে। যেমন একটা মানুষ পানি থেকে উঠে উদ্ধার করে বেঁচে গেল, ওরা কবর থেকে আযাব থেকে মুক্তি হয়ে যাবে, তখন মুক্তি হয়ে যাবে। তাই সব রেশানিটা খালিস আল্লাহর জন্য করতে হবে। আমি যদি টাকা দিয়ে করি, টাকা দিয়ে যদি সব রেশানি করি, আমি যে সব রেশানি করবো আমার মায়ের জন্য, আমার মা পাবে না, সে সব রেশানি পাবে না, সবটা পাবে না। আমি যে করব পয়সা খরচ করে, আমিও পাবো না, আর যিনি করবেন তিনিও পাবেন না। তাহলে ওইটা করা যাবে কি? সব রেশানি করা যাবে? খালিস আল্লাহর জন্য। দেখুন না আমার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহ কি ব্যবস্থা করেছেন। ওর স্কুল মানে কি? ওর স্কুল যে আমরা করি, সব রেশানির মজলিস, সেখানে সব সবার জন্য পাঠানো হয়। 1,24,000 পয়গম্বরের জন্য, কুল মখলুকের জন্য, এলাহি রহমত জিয়া দেখো তামাম আলমের উপর আমরা সব রেশানি করি, কেউ বাদ যায়? আর এই রেশানিটা করা হয় খালিস আল্লাহর জন্য। সেখানে গিয়ে আমরা কন্ট্যাক্ট করে নিই যে দাও আমার 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে নিই, কি? খালিস আল্লাহর জন্য হয় এটা। খালিস আল্লাহর জন্য যে কাজ হয় সে কাজ আল্লাহর দরবারে পৌঁছে যায়, তার ফল ওই মৃত ব্যক্তিরা পাবে। হ্যাঁ, তাই আমাদের দোয়া মৃত ব্যক্তি পাবে। সেই জন্য কোনো মানুষ যদি এসে এই দরবারে একবার এসে তওবা করে এই দরবারে বসে, আর যদি সে গিয়ে বাড়ি গিয়ে যদি মারা যায়, তার পরের দিন গিয়ে মারা গেল, তাহলে
কিয়ামত পর্যন্ত যত মজলিস হবে এই মজলিসের সব তার কবরে জমা হবে। সে তো মরে গেল, এখন আমরা দোয়া করছি এলাহি রহমত জিয়াদা করে তাম আলেমের পর। এলাহি রহমত জিয়াদা কাছে ওজা পড়েছেন, পড়বেন আর পড়ছেন আর পড়বেন। অর্থাৎ যারা ওজিয়া পড়ে গত হয়ে গেছে, ওজিয়া পড়েছে আর এখন পড়ছে, যারা পড়ছে বর্তমানে, আর যারা এখনো মার পেটে আছে জন্মগ্রহণ করেনি তারা পড়বে কিয়ামত পর্যন্ত। এই সবগুলো তাদের দিয়ে দাও আল্লাহ। তাহলে যে একবার দরবারে এসে চলে গেল সে ওই ওই দিনের পরের দিন থেকে সে নেকি পেতেই থাকলো, পেতেই থাকলো, প্রতিদিন নেকি পেয়ে পেয়ে তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেল। নেকিতে কবর ভরপুর হয়ে গেল, জান্নাতের বাগিচা হয়ে গেল, কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেল। তার জীবনের সমস্ত গোড়া মাফ হয়ে গেল, জান্নাতি হয়ে যাবে সেই মানুষ। এই দরবারটা কি আছে বাবা? এই দরবারটা সেই জান্নাতে পাঠানোর দরবার। হ্যাঁ, জান্নাতের পাঠানোর দরকার। সেই জন্য আমার মোর্শেদ 4টে স্কিম দিয়েছে, 4টে স্কিম। এই স্কিমের উপরে থাকো তাহলে তুমি লাভবান হয়ে যাবে। 1 নম্বর, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরহেজগারি। তুই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়লে, 1 ওয়াক্ত কাজা করলে না, ভালোভাবে পড়লে, ওজিফাটাও পড়লে, কিন্তু যদি তোমার রুজিটা হালাল না হয়, নামাজও গেল ওজিফাও গেল, দুটোই চলে গেল, থাকলো না কিছু তোমার। আর এইবার নামাজ পড়লে, ওজিফা পড়লে, হালাল রুজি খেলে, নেকিটা থেকে গেল, কিন্তু পরেশগারি করলে না, নেকিটা থাকলো না, সব চলে গেল। এই পরেশগারি, সেই জন্য আমার মোর্শেদ বলেছেন যে পরেশগারি আমরা কেউ করতে পারবো না। পরেশগারিটা সেই জন্য বলে সাধ্য মতো, তোমার সাধ্যে যতটা কুলায় তুমি সাধ্য মতো পরেশগারি করবে। তাহলে এই 4টে জিনিস যদি আমরা মেনে চলি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের হকদার হতে পারবো, আল্লাহ আমাদের জান্নাতে দেবেন। এই জন্য সবাই সাবধান থাকতে হবে বাবা। এই পরেশগারি মানে লোকের আমরা মনে করি পরেশগারি মানে ওর বাড়ি খাবো না, ওর বাড়ি খাবো না, ওর সুদের পয়সা আছে, ঘুষের পয়সা আছে, ভালো খাওয়াবো না, এইটি পরেশগারি আমরা মনে করি। কিন্তু এটা পরেশগারি নয়। পরেশগারি সর্বক্ষেত্রে আছে, নামাজে আছে, অজুতে আছে, হালাল রুজিতে আছে, সব জায়গায় পরেশগারি আছে। হ্যাঁ, আমরা একটা লোকে খারাপ কথা বললুম, আমার পরেশগারি থাকলো না বাবা। আমি কিন্তু নামাজি লোক, ভালো নামাজ পড়ি, কিন্তু আমি খারাপ কথা বলেছি, একটা মানুষের অন্তরে ব্যথা দিয়েছি। কোন মানুষের অন্তরে ব্যথা দিয়ে যদি তার কাছে ক্ষমা না চেয়ে যে মরে যায়, সে জাহান্নামী হবে। তাহলে কি জিনিসটা কি? তাই একজন বেদুইন, বেদুইন মানে যারা লেখাপড়া শেখেনি, স্কুলে যায়নি, মূর্খ লোক, কিছু জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের এমন একটা জিনিস শিখিয়ে দিন যেন আমি জান্নাতি হতে পারি। বলে বাবা তোমার জবানটাকে সংযত করো, এই জবানটা সংযত করো। তার মানে জবানে তুমি কোনো খারাপ কথা বলবে না। এই জবানটা হলো সমস্ত পাপের মূল, জবানটাকে সংযত করো। আরো অন্য হাদিসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই জবানকে সংযত করবে আর গুপ্ত অঙ্গকে হেফাজত করবে, এই দুটো কাজ যারা করবে, হ্যাঁ, যারা এই দুটো কাজ করবে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি আমি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন যে যদি কেউ জবানকে সংযত করে, অর্থাৎ জবানটাকে ভালো কথা বলবে, খারাপ কোনোদিন বলবে না, আর যদি গুপ্ত অঙ্গ, তার যে গুপ্ত অঙ্গটা আছে ওটাকে যদি হেফাজত করে, তাহলে আমার বিশ্ব নবী বলছেন যে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হব। আমরা ব্যাংকে টাকা নিতে যাই না, অনেকে ব্যাংকে টাকা নিতে বা কোনো লোকের কাছে ধার করতে যাই না, হয়তো 5,000 টাকা কি 10,000 টাকা ধার করতে গেলেও বলবে ওই মুখ লোকটাকে ডেকে আনো, যদি জামিন হয় তাহলে দেবো টাকা, এরকম বলে না? যে লোকটা নেবে তার ওর বিশ্বাস হচ্ছে না, বলছে তুমি ওই লোকটাকে ডেকে আনো, ও যদি দিতে বলে তাহলে দেবো, গ্যারান্টার। আমার নবী পাক গ্যারান্টার হবে আমাদের ওই দিন, জান্নাতের জন্য গ্যারান্টি দেবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই জবান আর গুপ্ত অঙ্গকে হেফাজত করবে। তাহলে এইগুলো তো আমাদের করতে হয় বাবা, এগুলো আমরা করতে পারবো না।
আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আল্লাহ আল্লাহ তৌফিক না দিলে আমাদের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, অনেক লোক আছে ঝগড়া, এত রাগ, রাগের চোটে অস্থির হয়ে বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, বিরাট ঝগড়া হতে বলে তালাক দিল, বাস বাস পটপট পটপট করে তালাক দিল। আরে বাবা, এত রাগ, ওইটা দিলে যেন হয়ে গেল। তো যখন এই রাগ হবে, রাগ হলে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে, বসে পড়তে হবে। যদি রাগ না কমে অজু করে নেবে সঙ্গে সঙ্গে, অজু করে নিয়ে তাও রাগ না কমে শুয়ে পড়তে হবে, তাহলে রাগ ইনশাল্লাহ কমে যাবে। এগুলো রাগের ওষুধ এইগুলো। তা না করে আগুন তো জ্বলছে, আনা তো এই করতে হবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্ত্রী খুব তেজি, স্বামীকে মানে না, তখন স্বামীর কি করণীয়? স্ত্রী তো আগুন জ্বলে উঠেছে, আর স্ত্রী কি করবে? পুরুষ কি করবে? পুরুষকে পানি হতে হবে, তবে আগুনটা নিভবে। আর পুরুষ যদি আগুন হয়ে যায়, আগুনে আগুনে যুদ্ধ হবে, ও নিভবে না, ও আর নিভবে না। সেই জন্য বলা আছে, তোমার স্ত্রী যদি আগুন হয়ে যায় তুমি পানি হয়ে যাবে। আর মেয়েদেরকে বলা হয় যে তোমার স্বামী যদি আগুন হয়ে যায় তুমি পানি হয়ে যাবে। অনেক মেয়ে আমার হুজুর কাছে চিঠি লিখতেন, সাবর সিং হুজুর কাছে চিঠি লিখতেন, হুজুর আমার শ্বশুর বাড়িতে শ্বশুর আমার ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, আমার স্বামী ভালোবাসে না, যারা আরো আছে কেউ ভালোবাসে না আমার, আমি কি করি হুজুর? আমি আত্মহত্যা করব? আমার হুজুর বাবা, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করো না, খবরদার খবরদার, আত্মহত্যা করো না। তুমি তোমার জবানটাকে বন্ধ রাখবে, তোমার শ্বশুর যা বলে তাই শুনবে, শাশুড়ি যা বলে তাই শুনবে, তোমার স্বামী যা বলে তাই শুনবে। আর যারা সংসারের অন্যান্য পরিবার আছে তারা যা বলবে তাই শুনবে। দেখবে তুমি একদিন ভালো বউ হয়ে যাবে, ওই বাড়ির ওই দেশের সেরা বউ হয়ে যাবে। সেই কথা মতো আমার হুজুর কেবলার কথা মতো সেই মেয়েটা ওই জবানকে খুলতো না, জবান বন্ধ করে রেখেছে। শ্বশুর যা বলে শোনে, শাশুড়ি যা বলে শোনে, হ্যাঁ, স্বামী যা বলে শোনে, সবার কথা শুনে জবানটা বন্ধ রেখেছে। সেই মেয়েটা হয়ে গেল সবচেয়ে ভালো, ওই দেশের মধ্যে সেরা মেয়ে। তা এগুলো তো আমার আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক এইগুলো তো পাঠিয়েছেন, এই হাদিস করে পাঠিয়েছেন তো আমার নবী পাকের কাছে, যে এই হাদিসটা মানুষের মধ্যে বলে দেবে, বাবা জবানটাকে বন্ধ রাখো, জবানটা বন্ধ রাখো। এই জবানটা হচ্ছে সমস্ত পাপের মূল। আমাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, মানুষ আমরা, আমাদের সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মখলুক আমরা। হ্যাঁ, আমাদের মধ্যে জ্ঞান বিবেক সব দিয়েছে, কাজে আমাদের হিসাব করে চলতে হবে। হিসাবের ভুল হলে খেসারাত দিতে হবে, আর খেসারাতের জায়গায় গিয়ে আমরা আর কিছু করতে পারবো না বাবা। দুনিয়াতে একটা ভুল করলে 10 ভাই এসে সেটা সংশোধন করিয়ে দেবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ভুল করে, এখান থেকে ভুল করে গেলে আর হবে না। এখানে তোমাদের বলে দিচ্ছে, যাও বাবা এই প্রশ্নগুলো করো, এই প্রশ্নগুলো করো, পরীক্ষা হবে, দুনিয়ায় পরীক্ষা হয়ে যাবে, এই প্রশ্নগুলো করো। এই প্রশ্ন কালাম পাকের প্রশ্ন, কালাম পাকে সব প্রশ্ন দিয়েছে, আমরা এই দেখে পরীক্ষা দেব। কোন ছেলের কাছে যদি পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে দিয়ে আর পরীক্ষায় বসিয়ে দেয়, সে ফার্স্ট হবে না? সবাই তো ফার্স্ট হয়ে যাবে। তা আল্লাহ তো এই প্রশ্ন দিয়েছে আমাদের দুনিয়াতে, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, পড়ো, এই প্রশ্নগুলো তৈরি করে আসো, কাল কিয়ামতে তোমাদের আর কোনো জায়গায় যেতে হবে না, জান্নাতে ঢুকিয়ে দেবো আমি সব। ধরো 1 নম্বর ফার্স্ট ডিভিশন পেয়ে জান্নাতে ঢুকে যাবে। তা এই দেখে পরীক্ষা দেবো, দিচ্ছি আমরা। আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছে আল্লাহ, আমরা দেখছি প্রশ্নগুলো, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরহেজগারি করতে হবে। আমার জামানা মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান রহমাতুল্লাহ সহজ ভাবে বলে দিয়েছেন, সহজ ভাবে বলে দিয়েছেন। না তো আমরা সমুদ্রের কুল পাবো না, ঠিকানা পাবো না, যাওয়ার রাস্তা নেই, এই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছে। এরই মধ্যে থাকি যদি আমরা, তাহলে সব পেয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কামেল ওলি আল্লাহ, আল্লাহ রসুল এবং কামেল মুর্শিদের হুকুম মোতাবেক নামাজ পড়া, ওজিয়া পড়া, যত কিছু করার তৌফিক যেন আল্লাহ দেন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ুন।
আসসালামু আলাইকুম। ঈদের জামাত, ঈদুল আজহার জামাত 28শে মে বৃহস্পতিবার ইনশাল্লাহ হচ্ছে। 28শে মে বৃহস্পতিবার এই বাগমারিতে প্রথম জামাত হবে ঈদগাহেতে, সকাল 7টায় শুরু হবে প্রথম জামাত। তারপরে বাগমারি পার্কে এক জামাত আছে, মুরারিপুকুরে হবে, মুরারিপুকুরে 8টায়, বাগমারি পার্কে 8:30টায়। লাস্ট জামাত 10টায়, এই হাক্কানি মসজিদ, হুজরা মোড়ক সব নিয়ে একসঙ্গে ইনশাল্লাহ হবে। সকাল 10টায় ইনশাল্লাহ শুরু হবে হাক্কানি দর্শক। আল্লাহ বারাকাল্লাহু ফি রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজতাহিদিন নবিয়ানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ঈদুল আজহা উপলক্ষে, হজ উপলক্ষে যারা পারবেন 2-3টে নফল রোজা, অনেকে 10টাও রাখেন, যে যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে সেইভাবে 2-3টে অন্তত রোজা রাখার চেষ্টা করবেন। 2টো রাখলে 7-8-9, 3টে রাখলে, 2টো রাখলে 8-9, এইভাবে ইনশাল্লাহ রাখবেন। কলমা শাহাদাত 5 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর মার্কেট স্ট্রিট হাক্কানি মসজিদে ইনশাল্লাহ 7:30টায় জামাত হবে। মার্কেট স্ট্রিট হাক্কানি মসজিদে 7:30টায় ঈদের জামাত হবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 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 লা হাওলা لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 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 سبحان قدوسا سبحان قدوسا ربنا ورب الملائكة والروح. 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 سبحان قدوس ربنا ورب الملائكة والروح. أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. 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 سورة فاتحة 5 بار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص فنور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له